বিশ্বাস করতে চাইছে না। ওরা বুঝতেই পারছে না যে আমার পিতা আমাকে পাঠিয়েছে এই পৃথিবীটাতে শুধু মানুষদেরকে রক্ষা করার জন্য এবং মানুষদের নিজেদের পাপকে ধুয়ে দেওয়ার জন্য, সমস্ত মানুষদের পাপকে নিজের দেহের মধ্যে ধারণ করার জন্য। সবাইকে নমস্কার এবং সর্বপ্রথমেই প্রভু যিশুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আবারও একটি নতুন সুসমাচার নিয়ে আপনাদের সামনে আমি আছি। আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় আপনাদের ভালো থাকার প্রার্থনা আমরা প্রভু যিশুর কাছে করে থাকি। সবাই ভালো সবসময় থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকে আমরা যোহন লিখিত সুসমাচার থেকে অধ্যায় ৮ এবং প্রবন্ধ ৫১ থেকে ৫৯ আমরা বুঝবো এবং জানবো। আমরা যদি এই অধ্যায়টাতে যাই, আমরা যদি এই যোহন লিখিত সুসমাচার পড়ি, তাহলে আমরা কিন্তু অনেকটা বিষয়ে মানে প্রভু যিশু, নাজরেতের প্রভু যিশু যে বিষয়গুলি যিহুদিদের বলেছেন সেইগুলি আমরা বুঝতে পারি এবং এর থেকে আমাদের অনেক কিছু জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি প্রভু যিশুর সম্পর্কে। অ্যাকচুয়ালি আমরা আহ, আমরা যখন প্রভু যিশুকে নিয়ে আলোচনা করি, আমরা যখন প্রভু যিশুর কথা বলি বা ওনার অলৌকিক কর্মকাণ্ড বলি, সেগুলোকে কিন্তু আমরা শেষ করতে পারি না। আমরা কিন্তু একটি কথায় একটা লাইন দিয়ে বা একদিন আমরাকে শেষ করতে পারি না সেগুলোকে। আমরা এটা আনগিনিত এবং এগুলোকে আমরা কখনো মানে গণতে পারবো না, এক কথা দিয়ে আমরা শেষ করতে পারবো না। তো এইভাবেই আজকের যখন লিখিত সুসমাচারের মধ্যে প্রভু যিশু আহ, জিহুদি লোকদের বলছেন যে তোমরা যদি আমার বাক্য অনুসরণ করো, তোমরা যদি আমার বাক্যকে পালন করো, তবে তোমাদের মৃত্যু কখনো হবে না। তবে তোমরা কখনো মৃত্যুর অভিজ্ঞতা তোমরা পাবে না। এবং প্রভু যিশু বলছেন যে আমাকে এই জগতে যিনি পাঠিয়েছেন উনি আমার পিতা, এবং এই জগতে আসাটা কিন্তু আমার নিজের সিদ্ধান্ত ছিল না। এই সিদ্ধান্তটা করেছেন আমার পিতা, যিনি আমাকে তোমাদের সকলকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে প্রভু যিশুকে পাঠানো হয়েছে একমাত্র আমাদের জন্য, একমাত্র আমাদের সমস্যাকে সমাধান করার জন্য, আমাদের পাপকে ধুয়ে দেওয়ার জন্য। আমরা যারা আছি, আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস না করি, আমরা যদি প্রভু যিশু থেকে আলাদা হয়ে যাই, আমাদের মধ্যে আর প্রভু যিশুর মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, যদি কোনো কানেক্টিভিটি না থাকে, ওনার হৃদয়ের সঙ্গে আমাদের হৃদয়ের মিল থাকতে হবে, তবেই আমরা সবাই একটি সুন্দর জীবন দেখতে পাবো। তবেই আমরা আমরা আমাদের জীবনে দেখতে পাবো একটি নতুন আলো, নতুন একটি পথ, যে পথে শুধু মানে ঈশ্বর থাকে, যে পথে শুধু ভালোবাসা রয়েছে, যে পথে শুধু শ্রদ্ধা ভক্তি রয়েছে এবং যে পথ ভরে রয়েছে আশীর্বাদ দিয়ে, সেখানটায় শুধু আনন্দ, শুধু আশীর্বাদ। কিন্তু বন্ধুরা, কখনো কখনো কিছু মানুষজনরা রয়েছেন যারা প্রভু যিশুকে আগলে ধরে রাখতে পারছে না, যারা যারা প্রভুকে বিশ্বাস করতে পারছে না, যারা প্রভু যিশুর সঙ্গে আত্মিক কোনো সম্পর্ক রাখতে পারছে না, ওরা কিন্তু একটি আলাদা জগতে বসবাস করছে। এবং প্রভু যিশু বলছেন যে আমাকে যারা অনুসরণ করবে না, আমাকে যারা আমার বাক্যকে যারা পালন করবে না, ওদের মৃত্যু অবশ্যম্ভাবী। ওরা
মানে মৃত্যু অবশ্যম্ভাবী এখানে বলছেন উনি, যে এটাই বোঝাতে যে এই পৃথিবীতে যারা আমার বাক্যকে চিনে না, আমার বাক্যকে বুঝে না, যারা আমাকে অনুসরণ করতে চাইছে না, ওদের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওদের জীবনে মানে এক অন্ধকার সময়, একটি অন্ধকার মুহূর্ত চলে আসবে। কারণ ওরা আমাকে বিশ্বাস করতে চাইছে না। ওরা বুঝতেই পারছে না যে আমার পিতা আমাকে পাঠিয়েছে এই পৃথিবীটাতে শুধু মানুষদেরকে রক্ষা করার জন্য এবং মানুষদের নিজেদের পাপকে ধুয়ে দেওয়ার জন্য, সমস্ত মানুষদের পাপকে নিজের দেহের মধ্যে ধারণ করার জন্য। আর আমরা এখানটায় যদি আমরা ৫১ প্রবন্ধ পড়ে থাকি, তাহলে আমরা পাই যে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনো মৃত্যু দেখিবে না। যিহুদীরা তাহাকে বলিল, এখন জানিলাম তুমি ভূতগ্রস্ত। আব্রাহাম ও ভাবদিগগণ মরিয়া গিয়াছেন, আর তুমি বলিতেছ, কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনো মৃত্যুর আস্বাদ পাইবে না। তুমি কি আমাদের পিতৃপুরুষ আব্রাহাম অপেক্ষা বড়? তিনি তো মরিয়াছেন, এবং ভাববাদীগণও মরিয়াছেন। তুমি আপনার বিষয়ে কি বলো? যীশু উত্তর করিলেন, আমি যদি আপনাকে গৌরবান্বিত করি, তবে আমার গৌরব কিছুই নয়। আমার পিতাই আমাকে গৌরবান্বিত করিতেছেন, যাহার বিষয় তোমরা বলিয়া থাকো যে তিনি তোমাদের ঈশ্বর, আর তোমরা তাহাকে জানো নাই। কিন্তু আমি তাহাকে জানি, আর আমি যদি বলি যে তাহাকে জানি না, তবে তোমাদেরই ন্যায় আমি মিথ্যাবাদী হব। কিন্তু আমি তাহাকে জানি এবং তাহার বাক্য পালন করি। তাহলে বন্ধুরা, এখানটায় আমরা খুব সুন্দরভাবে আমাদের পবিত্র বাইবেল বলেছেন যে প্রভু যীশু বলছে যে আমাকে যদি তোমরা না চিনে থাকো, তাহলে আমার পিতাকেও তোমরা চিনতে পারবে না। তাহলে কখনো কখনো আমাদের একটা মানে সন্দেহ সৃষ্টি হয় যে প্রভু যীশু যা বলছেন ওই সবগুলো কি সত্য? প্রভু যীশু যা করছেন ওইগুলো কি আসলেই উনি করছেন? উনার কি এত ক্ষমতা রয়েছে? যেখানটায় যিহুদিরা বলছেন যে আপনি কি আমাদের মানে পূর্বপিতা আব্রাহাম থেকে বড়, এবং যারা ভাববাদীগণ যারা মরে গিয়েছেন ওনাদের থেকেও আপনি বড়? এখানটায় একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। প্রভু যিশুর সম্বন্ধে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এই সন্দেহটা করা মানেই কিন্তু আমরা বিপথে চালিত হওয়া, আমরা অন্ধকারের পথ দিয়ে চলা, আমরা বিশৃঙ্খলার কাছাকাছি হওয়া, আমরা আগুনের কাছাকাছি হওয়া। কারণ এখানটায় আমরা কিন্তু প্রভু যিশুর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। ওনাকে আমরা সহজে বিশ্বাস করতে পারছি না। উনি আমাদেরকে বাঁচাতে চাইছেন, কিন্তু আমরা ওনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তাহলে এই বিষয়টা কেন সৃষ্টি হবে? এমন মুহূর্ত কেনই বা আমাদের জীবনে আসবে যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতে পারছি না, আমরা প্রভু যিশুকে আমাদের দেহের ভিতর ধারণ করতে পারছি না? আমরা কেনই বা ওনার বাক্যকে আমরা বিশ্বাস করতে পারছি না বা পালন করতে চাইছি না? একটা কথা, এটা খুবই ধ্রুব সত্যি যে প্রভু যিশুকে আমরা যারা বিশ্বাস করতে পারবো না, প্রভু যিশুর কথা মতো আমরা যারা চলবো না, আমাদের আমাদের ধ্বংস কিন্তু একেবারেই কাছাকাছি। বন্ধুরা, আমি সবাইকে বলবো, প্রভু যিশুকে বিশ্বাস করুন।
প্রভু যিশুকে কাছে টেনে নিন। প্রভু যিশুর প্রতি আপনারা আরো বিশ্বাসী হন, উনাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন। আর এই সঙ্গে আরেকটা জিনিস আপনাদের জীবনে জেনে নিন যে প্রভু যিশু আমাদের কথা, আমাদের ডাকে সাড়া দেন। আমাদেরকে বিভিন্ন কিছু থেকে উনিই একমাত্র মুক্তি দিতে পারেন, আর কেহই জগতে নেই। তাহলে যিহুদিদের মনে বিভিন্ন ধরনের সংশয়, বিভিন্ন ধরনের ডাউটস রয়েছে। এই ডাউটস গুলো প্রভু যিশু উনার মানে স্পিরিচুয়াল কিছুর মাধ্যমে উনি বুঝাতে চাইছেন। তিনি দৈবিক বিষয়গুলো যিহুদিদের সামনে তুলে ধরতে চাইছেন যে আমি আমার সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবীটাতে আমি আসিনি। আমার জন্ম কখনো আমার নিজের সিদ্ধান্তে হয়নি। আমার পিতাই আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র মানুষদের রক্ষা করার জন্য, একমাত্র মানুষদের দুঃখ সুখকে বোঝার জন্য। এবং সব থেকে বড় কথা হলো ওদের সব পাপকে ধুয়ে নিজের শরীরে নিয়ে উনি ক্রুশ বিদ্ধ হয়ে মারার জন্য। তাহলে আমাদের প্রভু যিশুকে সবসময় স্মরণ করতে হবে, উনার বাক্যকে আমাদের পালন করতে হবে। উনি যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথ দিয়ে আমাদের চলতে হবে, না হলে আমাদের কিন্তু ধ্বংস অবশ্যই রয়েছে। সমস্ত আমার ভাই বোনেরা, এটা আমি কিন্তু বলছি। উনাকে যারা অবিশ্বাস করছেন, উনাদের উনাদের মানুষ অবিশ্বাস করবে, উনাদের মানুষ চিনতে পারবে না, উনাদের মানুষ দূরে সরিয়ে দেবে। কারণ যারা প্রভু যিশুকে দূরে সরিয়ে দিচ্ছে, যারা প্রভু যিশুকে শুনতে পারছে না, ওদের শোনার জন্য কান নেই, বন্ধ হয়ে গেছে। এই বলেই আজকের আমাদের যোহন লিখিত সুসমাচার আমরা এখানেই শেষ করব, এবং আমাদের ভিডিওটাও আমরা এখানেই শেষ করব। সবাই আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি কোনো সুসমাচার নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকব। আমেন, হালেলুইয়া।